হ্যালো ফ্রেন্ডস, এটা বৃহস্পতিবার মানে গতকাল রাতের 8 তারিখ আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে সেজেগুজে ইয়েতে চলে এসেছি বারবিকিউ নেশনে। যেহেতু আমি তোমাদের বলেছি আগের ব্লগে যে একটা নিমন্ত্রণ আছে, তো নিমন্ত্রণটা খুবই ক্লোজ, যেহেতু আমার ননদের ছেলের বার্থডে, তো সেই জন্য ওরা এখানে পার্টি দিয়েছে বারবিকিউতে। তো আমরা চলে এসেছি, তো এসে দেখি আমি আর আমার বড়ই আগে এসেছি আর ছেলে। তো কিছুক্ষণ এখানে আমরা দাঁড়িয়ে থাকার পর মেজো কাকা আসলো, তারপর আমরা গল্প করছি। এই দেখো উপরে উপরে হলো কল্যাণ জুয়েলার্সের উপরে বারবিকিউ নেশনটা। তারপরে যাই হোক সবাই এসেছে, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর তারপরে যে ভিতরে ঢুকে পড়েছি। উনি হলো ননদের বান্ধবী আর বান্ধবীর হাজব্যান্ড, তার মেয়ে। আর ওই যে পিছনে দাঁড়িয়ে আছে গোলাপি রঙের শাড়িটা, ওটি ননদ, আর এটা ননদের শাশুড়ি, আর এই যে ননদের হাজব্যান্ড গিয়ে বসলেন, যেটা মাত্র সেটা মুখগুলো ভালোভাবে উঠাতে পারিনি আর কি। আর ওই সাইডে যে মেজো কাকা কাকি বসেছে, আর ছোটো ননদ এখনও আসেনি, আর ননদের যে ভাগ্নি সেও আসেনি, ভাগ্নি জামাই। তো যাই হোক, আর এদিকে আমরা মোটামুটি কয়েকজন চলে এসেছি। তো কিছুক্ষণ আমরা বদমাশি করলাম এখানটায়। তো বাচ্চাগুলো তো 3জন বাচ্চা মিলে একদম খুব দুষ্টামি করছে 3জনেই। আর ওই দিক থেকে দেখো কুর্তা পরে সবুজ রঙের মেজো কাকা ফটো তুলছে। তো মেজো কাকার মানে মুখটা তুলতে পারিনি। তো কিছুক্ষণ বসে অপেক্ষা করার পর তারপরে যে ছোটো ননদ আর জামাই এসেছে। আর এই যে এরা দুজন হলো ননদের ভাগ্নি জামাই, নতুন সবে বিয়ে হয়েছে। আর এই যে ননদ, বড় ননদ, এরই ছেলের জন্মদিন, তো ফটো তুলছে সেলফি। তার যে এসে বারবার করে আমাদেরকে সার্ভ করে যাচ্ছেন বারবিকিউ যেগুলো করা হচ্ছে। আমার বেশ ভালোই লেগেছে, যে একটু ফিশের ছিল একটা, আর একটা ছিল হলো চিকেনের, ওগুলো বেশ ভালো লেগেছে। কিন্তু কর্নেরটা, তারপর পর্ন, এগুলো আমি খাই না, মানে চিংড়ি মাছ আর ভুট্টা এগুলো আমি পছন্দ করি না। আর আনারসেরটা নতুনত্ব ছিল, কিন্তু অতটা ভালো লাগেনি। আর পটেটো যেটা ছিল ওটাও একটা সুন্দর ছিল, ওটা খেয়েছি। কি স্পাইসি পটেটো কিছু ছিল, আর ইয়েও ছিল, তো ওটাও খেয়েছি। খাওয়া দাওয়ার পর ফ্রেঞ্চ ফ্রাই ছিল, সেটা খেয়ে দিয়ে তারপরে কিছুক্ষণ গল্প টল্প করে তারপরে চলে গেলাম মেন কোর্সে। তো মেন কোর্সে ছিল এটা, প্রথমে ছিল ডাল আর রাইস ছিল, তারপরে ছিল লকি কপ্তা কারি আর পনির, মশলা পনির ছিল। এরপরে ছিল হলো এটাতে আছে হলো ভেন্ডি মশলা আর পোলাও, এটাতে আছে চিলি চিকেন আর চাইনিজের সোয়া সস না কি সস। আর এই কাউন্টারটার মধ্যে শুধু ছিল হলো সালাড আর বিভিন্ন চাটনি, রায়তা, 2 রকমের ছিল, আচার ছিল আর রায়তা ছিল। আর এই যে দেখো সব সালাডের বিভিন্ন টাইপের কী স্যালাড সব ছিল। আর এই পাশে ছিল হলো চিকেন আর মাটন কষা। আর এটার মধ্যে ছিল হলো আরেক ধরনের কি বাসন্তী পোলাও আর ভেজ পনির ছিল। আর এখানটায় হলো মাছের কালিয়া, ডিমের কষা। আর এটাতে হলো বিরিয়ানি সবার পছন্দের। আর এইটার মধ্যে ছিল স্যুপ, চিকেন স্যুপ আর কর্ন স্যুপ, দুটো ছিল। তো স্যুপ তো আমরা খাইনি, মোটামুটি বাকি সব কাউন্টার থেকে অল্প অল্প করে নিয়ে সবই টেস্ট করেছি। মোটামুটি খাবারগুলো খুবই সুন্দর ছিল। তো এই যে ছেলের জন্য একটু চাউমিন নিয়ে আসি, তো ও এত জ্বর ওখানে বসে, আর এসির হাওয়াতে ঠান্ডাও লাগছিল। আর এটা আমার প্লেট, আমি মোটামুটি সব একসাথেই নিয়েছি, কিছুই বুঝতে পারছি না, সব টেস্ট যেন পেটে একসাথে যাচ্ছে। আর এদিকে দেখো যে এটা হলো ননদের জামাই মানে হাজব্যান্ড, আর ওই যে আমার বর বসেছে, আর ওই যে মেজো কাকা ওরা বসেছে। তো সব খাওয়া দাওয়ার পর বেশ, ছেলে তো খেলোই না, ওটা আমি খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পর তারপরে চলে আসলাম মিষ্টির কাউন্টারে। আইসক্রিম আর মিষ্টির ডেজার্ট না খেলে ভালো লাগে। তো এটা অনেক বড় কাউন্টার ছিল, 5 রকমের আইসক্রিম ছিল। আর গোলাপ জামুনটা খুবই সুন্দর ছিল, আমার তো খুবই ভালো লেগেছে, ছোটো ছোটো সাইজ, কিন্তু খেতে খুব সুন্দর। আর ইনাকে বললাম আমাকে একটু কুলফি মালাইটা ভালো করে বানিয়ে দিতে। তো আমি প্রথম দিকে খেয়ে নিয়েছি, তারপরে দেখি মনে পড়েছে ভিডিও করতে ভুলে গেছি, তারপরে আবার পরে এসে ভিডিও করেছি। এটা নিয়ে চলে গেল ননদ, আর আমি আমার জন্য আবার অর্ডার করেছি। তো আমি বললাম আমাকেও ডেকোরেট করে দাও, তো ওটা তো খেয়ে নিয়েছিলাম, পরের বারটা বিনা ডেকোরেটেই উঠিয়েছি ফটো। তো যাই হোক, আইসক্রিম খেয়েছি আর ভ্যানিলাও ছিল সাথে। আর এখানে হালুয়া ছিল মুগ ডালের, আর এই যে রসগোল্লাটা গোলাপ জামুন। তো এগুলো খাওয়ার পর মনে পড়লো আমি তো ফুচকাই খাইনি, আর এটা না খেলে চলে বাঙালিদের। তার জন্য আবার ফুচকা কাউন্টারে, কিন্তু পেটে তো জায়গা ছিল না, গোলাপ জামুনটাও খেতে হবে, আমার পছন্দের গোলাপ জামুন। তো যাই হোক, তো ভাগ্নি বলছিল যে মামি আমি নিচ্ছি, তুমি আমার প্লেট থেকে নিও। তো যাই হোক, ওকে নিল, ওর প্লেট থেকে নিলাম। মানে যে আইসক্রিম খাওয়া দাওয়ার পরে তারপরে শেষে কেক কাটার বাড়ি, তো বসে পড়েছে ভাগনা আইসক্রিম কেক কাটতে। তো ছেলেও বসেছে, ছেলের সাথে যে ছোটো বোনটা মানে বান্ধবীর ননদের বান্ধবীর মেয়েও বসেছে। 3জনে মিলে কেক কাটছে, আর এদিকে কেকের গানও বাজিয়ে দিয়েছে ওরা। তো যাই হোক, সবাই যে যার মতন ফটো তুললাম, আর কেক কাটা হলো। আর এমনভাবে কেকগুলোকে পিস করেছে মানে ভাগনা, একদম ছোটো ছোটো করে দিয়েছে। যাই হোক, তারপরে বাবা মাকে খাইয়ে দিল, যে মাকে খাওয়াচ্ছে।
তারপর যাই হোক খেয়ে দিয়ে বেশ ভালোই কাটলো দিনটা। খাওয়া দাওয়ার পর অনেক কিছুক্ষণ গল্প টল্প করে তারপরে নেমে চলে এসেছি। আর এই যে এখন সবাই যে যার মতন টোটো ধরছে বাড়ি ফেরার পথে। আজকে দিনটা ভালোই লাগলো, সবাই ভালোই কাটলাম, মানে খুব সুন্দর গেল আজকে দিনটা।